হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে খুব সুন্দর একটি কোশ্চেনকে নিয়ে এসেছি এবং সেই কোশ্চেনটি সমাধান করার মাধ্যমে আমরা বুঝবো যে লেখচিত্র কতটা গুরুত্বপূর্ণ। দেখো, আমাকে কোশ্চেন করেছে স্কোয়ার রুট অফ মড অফ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। এই যে আমাকে কার্ভটির কথা বলা হচ্ছে, এর কার্ভ এ বি সি ডি চারটি আমাকে লেখচিত্র বলা হচ্ছে, তার মধ্যে কোনটি। এখন যখন আমি কোশ্চেনটি দেখতে পাচ্ছি বা সমীকরণটি দেখতে পাচ্ছি, তখন একটি জিনিস আমাকে বুঝতে হবে যে এখানে এক্স হচ্ছে আমাদের ইনপুটকে আমাকে বলছে এবং ওয়াই হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে। এখন এই সমীকরণটি দেখার মাধ্যমে আমরা একটা জিনিস তো বুঝতে পারছি যে এক্ষেত্রে এক্স কখনোই জিরোর থেকে ছোট হতে পারে না, অর্থাৎ নেগেটিভ হতে পারে না, সবসময় পজিটিভ ভ্যালুকেই দেবে বা অথবা জিরো ভ্যালুকে দেবে। কারণ কি, এই গ্রেটার দ্যান জিরোই হয়ে থাকবে, কারণ মডের স্কোয়ার রুটের মধ্যে মড ওয়াই, অর্থাৎ মড ওয়াইয়ের ভ্যালু যাই হোক না কেন এখানে সে পজিটিভ দেবে। স্কোয়ার রুটের মধ্যে পজিটিভ মানে এক্সের ভ্যালু কিন্তু পজিটিভই আসবে, শূন্য অথবা পজিটিভ হবে। তাহলে এক্সের যে ভ্যালু সেটি কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হয়ে থাকবে। এবার আমরা কাজ করি, এই যে লেখচিত্রটি, এই যে সমীকরণটি আছে, একে আমরা একটু সুন্দরভাবে সাজিয়ে নিই। আমরা স্কোয়ার রুট অফ মড ওয়াই ইজ ইকুয়াল টু এক্সকে আমরা সর্বপ্রথমে উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই, তাহলে পাচ্ছি মড ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই বিষয়ে আমাদের কোনো ডাউট নেই। এখন আমরা মড ওয়াই অর্থাৎ মডের যে ডেফিনেশন সেই অনুসারে এই ওয়াইয়ের ভ্যালু যাই হোক না কেন, ওয়াইকে আমরা এইভাবে লিখতে পারি, একবার এক্স স্কোয়ার, একবার ওয়াইকে আমরা এইভাবেও লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার। এটি কখন? এটি তখনই হবে যখন ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে, এবং এটি তখনই হবে যখন ওয়াই লেস দ্যান জিরো হবে। বিষয়টি আমরা মডের ডেফিনেশন অনুসারে কিন্তু আমরা দেখতে পেলাম। কারণ কি, দেখো লক্ষ্য করো, এখন মড ওয়াই যদি এই ভ্যালু 4 হয়ে থাকে, ধরো 4 হয়ে থাকে, তাহলে একে আমরা ভালো করে জানি মড ওয়াই এখন এক্স স্কোয়ার সঙ্গে সমান। তাহলে আমরা এই যে মড ওয়াই 4, একে আমরা এইভাবে লিখতে পারি তো, যে 2 স্কোয়ার এইভাবেও লিখতে পারি এবং -2 তার স্কোয়ার এইভাবেও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। কারণ দুটি ক্ষেত্রে এর ভ্যালু কিন্তু 4কেই রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা ওয়াইকে দেখো আমরা দুইটিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যখন ওয়াইয়ের ভ্যালু গ্রেটার দ্যান এন ইকুয়াল টু জিরো এবং ওয়াইয়ের ভ্যালু যখন লেস দ্যান ইকুয়াল টু জিরো। এটি আমরা কোথা থেকে পেলাম? মডের ডেফিনেশন অনুসারে। এখন এখান থেকে আমরা যে দুটি কন্ডিশন পেলাম, সেখান থেকে আমরা একটি জিনিস বুঝতে পারছি, এদের যে স্থানাঙ্ক, এখন যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, আমরা জানি কি এক্স কোঅর্ডিনেটস অর্থাৎ ইনপুট এবং আউটপুটকে আমরা এইভাবে লিখি, ইনপুট এবং আউটপুট, ঠিক এইভাবে লিখে আমরা এই পয়েন্টগুলিকে বের করি এবং তাদের আমরা লেখচিত্র অঙ্কন করার চেষ্টা করি। এখন এক্সের ভ্যালু যদি আমরা 0 বসাই, সেক্ষেত্রে আউটপুটও 0 হবে। প্রথমে আমরা এই কন্ডিশনের উপর, এর উপর বেস করে আমরা আউটপুটগুলি মানে ইনপুট এবং আউটপুট বের করার চেষ্টা করছি। তারপরে কী হবে, 1 বসালে 1 হবে, মাইনাস এক্সের ভ্যালু তো আমরা পজিটিভ সবসময় বসাবো। কারণ কি, কারণ আমরা প্রথমে বলেছি যে এক্স কিন্তু গ্রেটার দ্যান এন ইকুয়াল টু জিরো হয়ে থাকবে, তাহলে নেগেটিভ হওয়ার কোনো রূপ চান্স নেই। এখন এক্সের ভ্যালু যদি আমরা 2 বসাই, তাহলে 4 পাবো, 3 বসালে 9 পাবো, ঠিক এভাবে চলতে থাকবে। দ্বিতীয় কন্ডিশনের উপর বেস করে আমরা যদি ইনপুট আউটপুট বের করতে যাই, তাহলে 0 তো 0 থাকবে, আমরা 1-এর জন্য -1 পাবো, 2-এর জন্য -4 পাবো, 3-র জন্য -9 পাবো। এখন লেখচিত্র তুমি যদি অঙ্কন করতে যাও, এটি এক্স অ্যাক্সিস এটি ওয়াই অ্যাক্সিস ধরে, তাহলে দেখতে পাচ্ছি আমরা প্রথমটি যদি আমরা দেখি 0 0 ঠিক এই পজিশনে আসবে, 1 1 ঠিক এরকম একটি পজিশনে আসবে, 2 4 2 4 ঠিক এরকম পজিশনে আসবে, 3 9 ঠিক এরকম পজিশনে আসবে। এইভাবে কিন্তু এই দিকটি চলতে থাকবে। একই রকমভাবে 0 0 দ্বিতীয়টির ক্ষেত্রে দেখো 0 0 এখানে এলো, 1 1 ঠিক এরকম পজিশনে আসবে, 2 -4 ঠিক এইরকম একটি পজিশনে আসবে, তারপরে এরকমভাবে এরকম একটি পজিশন আসবে, তারপরে ঠিক এরকম পজিশন আসবে, অর্থাৎ এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের ভ্যালু কিন্তু নেগেটিভ হবে না। তাহলে প্রথমেই যে এই 3টি গ্যাপের মধ্যে এই গ্যাপটি তো প্রথমেই বাদ চলে যাবে, কারণ এক্সের ভ্যালু নেগেটিভ হবে না। এবং তৃতীয় ক্ষেত্রে আমরা দেখলাম 3টি বি সি ডি, তার ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখলাম যে এই যে গ্যাপটি আসছে সেটি কিন্তু আমরা বি এর সঙ্গেই কিন্তু সমান হচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে এইটি অ্যাকচুয়ালি কাকে রিপ্রেজেন্ট করছে বা কোন গ্যাপকে রিপ্রেজেন্ট করছে। তাই আমাদের
লেখচিত্রের উপর যদি জোর না থাকে তাহলে এরকম কোশ্চেন কিন্তু আমরা সমাধান করতে পারবো না। তাই আমরা চেষ্টা করব সবসময় যে কোনো কিছু আমরা যখন অ্যালজেব্রিক হোক বা যে কোনো আমরা ট্রিগোনোমেট্রিক আমরা যখন কনসেপ্টকে শিখবো তার সঙ্গে সঙ্গে তার লেখচিত্রটি বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের অনেক হেল্প হবে। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই তাকে সাবস্ক্রাইব করো, আর যদি আরও ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, চেষ্টা করবো কোনটি ভিডিওতে সেগুলি বুঝিয়ে দেবো।